বাংলাদেশের বর্তমান উত্তেজনাকর চলমান পরিস্থিতির রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। দর্শক, আপনারা জানেন, হঠাৎ করেই বিষয়টা দেখতে ছোট, জাস্ট ঢাকায় কয়েকশো মানুষ মার্চ ফর খেলাফত বাইতুল মোকাররমের গেট থেকে নামাজ পড়া শেষে তারা মিছিল করছে। এটা বাহ্যিক দৃষ্টিতে ছোট একটা ঘটনা। হ্যাঁ, পুলিশ সেনাবাহিনী কতটুকু ভূমিকা পালন করেছে কি করেনি, রিকশাওয়ালাকে গ্রেপ্তার, এগুলো নিয়ে কথা বলেছি। ওভারঅল ইন টার্মস অফ ভলিউম এটা কিন্তু ছোট ঘটনা, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে এটা অনেক বড় ঘটনা। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার একটা প্রজেক্ট এটা। বাংলাদেশি উগ্রবাদীদের, জঙ্গিবাদীদের এতটাই উত্থান হয়েছে যে তারা বড় বড় মিছিল করতে পারে, তারা এখন খেলাফত চায় এবং তাদের মিছিলের ছবি ভাইরাল হয়, তারা অ্যাক্টিভিজম করতে পারে, তারা পোস্টারিং করে, যেটা হাসিনার আমলে পারেনি। অতএব ডক্টর ইউনূস ঠেকাতে পারেনি। ভারতীয় যে ন্যারেটিভ যে ডক্টর ইউনূস সুদখোর মৌলবাদী, মানে এইটা প্রমাণ করার একটা প্রজেক্ট। অতএব এটা জাস্ট একটা ঘটনা মনে হলেও সামগ্রিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বড় ঘটনা। এই ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে চলমান যে তৎপরতা, এর রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। এই মুহূর্তে দেখেন, পিনাকি ভট্টাচার্যকে আমরা সবসময় যে সমর্থন করেছি তা না। পিনাকি ভট্টাচার্যের অনেক বক্তব্যের ক্রিটিক আমরা অতীতে করেছি। তিনি নিজেও ক্রিটিকের ঊর্ধ্বে, এটা তিনি নিজে মনে করেন না। তবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের পক্ষে এবং জনগণের পক্ষে পিনাকি ভট্টাচার্য অসাধারণ রোল প্লে করছেন। যেমন বিএনপি একসময় জনগণের পক্ষে ছিল, কিন্তু বিএনপির বিচ্যুত হয়েছে, ডেভিয়েটেড বিএনপি। তারা তাদের ইফতার পার্টিতে এখন মধ্যমণি থাকে ভারতের হাই কমিশনার মাহফুজ আনাম, মতিউর রহমান, এরা জনগণের ভয়েস রেজ করছেন এখন পিনাকি ভট্টাচার্যরা। এবং ডক্টর ইউনূস সরকার পিনাকি ভট্টাচার্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ হেল্প নেন, পরামর্শ নেন, জানে। বিশেষ করে এই যে ধানমন্ডি 32কে জয় বাংলা করে দেওয়ার নেপথ্যের একজন নায়ক হচ্ছেন পিনাকি ভট্টাচার্য, এবং ভারত কিংবা আওয়ামী লীগের ন্যারেটিভগুলোকে সাকসেসফুলি রিফিউট করছেন পিনাকি ভট্টাচার্য। এবং ধানমন্ডি 32 জয় বাংলা করার যে কত বড় সুফল আমরা পেয়েছি, আমরা দেখেছি। অতএব পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে কোনো অবজারভেশন দিলে এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে চাই। আমরা অলরেডি পিনাকি ভট্টাচার্যকে ইনভাইট করেছি, হয় আপনি দেশে আসুন, উপদেষ্টার দায়িত্ব নিন, স্বরাষ্ট্র উপদেষ্টা বা কোনো একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টার দায়িত্ব নিন, কারণ তিনি দেশের জন্য, হাসিনার পতনের জন্য যে ভূমিকা পালন করেছেন, হি ডিজার্ভ ফর দিস পোস্ট। আর যদি সেটা না হয়, আপনি রাজনীতিতে আসুন, আপনার পাশে লক্ষ কোটি জনতা সাড়া দিবে। আপনি নতুন দল করুন অথবা সিভিল সোসাইটি অ্যাক্টিভিজম করুন, দেশে আসে, আমরা আপনার পাশে থাকব। উই ওয়ান্ট পিনাকি ভট্টাচার্য। তো এই মহান ব্যক্তি পিনাকি ভট্টাচার্য, তিনি লিখেছেন, হিজবুত তাহরীরের গডফাদার ওয়াকারুজ্জামান আর এজেন্সিগুলোর ইন্ডিয়ান শাখা, এইটার চিফ এক্সিকিউটিভ অফিসার, জাতিসংঘের আসন্ন ঠাপ সামলানোর ব্যর্থ চেষ্টা করতেছে এরা যৌথভাবে। এর মানে আরো কিছু অবজারভেশন বিভিন্ন বিশ্লেষকদের আপনাদেরকে শোনাবো দর্শক, যাতে আপনারা পরিস্থিতি বুঝতে পারেন যে আসলে কি। এই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে বড় ষড়যন্ত্র, হিজবুত তাহরীরকে সুযোগ দিয়ে, এটা ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনী দিচ্ছে। কারণ কি? তাহলে তাদের ক্ষমতা নিতে সুবিধা হবে যে ডক্টর ইউনূস পারছেন না, সেনাবাহিনীকে দরকার এই উগ্রবাদ দমনে, এই খেলাফত কায়েমের, এই তথাকথিত খেলাফত ইজ এটা একটা ইউটোপিয়ান কনসেপ্ট, এটা অন্য আলোচনা। তো এটা ঠেকাতে ওয়াকারুজ্জামানকে দরকার, আর্মিকে দরকার। এই জন্য আর্মি সহযোগিতা করছে না এদেরকে দমনে। তো পিনাকি ভট্টাচার্য এই হিজবুত তাহরীর বা অতীতেও আমরা দেখেছি যে ডিজিএফআই কিংবা সেনাবাহিনীর মাধ্যমে কিভাবে জঙ্গি নাটক মঞ্চস্থ শেখ হাসিনা করিয়েছে। তো এই সেনাবাহিনী তো জনগণের বিরুদ্ধে গুলিও করেছিল। অথবা আমরা তো তাদেরকে একেবারে ব্লাঙ্ক চেক দিতে পারি না। এখন পিনাকি ভট্টাচার্য যে ভাষায় বলেছেন, আমরা ওই ভাষাটা হয়তো বা পছন্দ করব না, কিন্তু আমরা সন্দেহের চোখে দেখব। এই জন্য জনগণ যদি সন্দেহ করে আর্মি চিফকে, এটা আর্মি চিফের লেজিটিমেসি ক্রাইসিস। এই জন্য তাকে প্রমাণ দিতে হবে। আর্মি চিফকে বলবো যে পিনাকি ভট্টাচার্যরা জনগণ যে সমালোচনা করছে, আপনি এগুলো আমলে নিয়ে আপনি কঠিন পদক্ষেপ নিয়ে চাঁদাবাজ এবং এই উগ্রবাদীদেরকে দমন করে দেখান, ডক্টর ইউনূসকে সহায়তা করুন, আপনি আপনার সর্বোচ্চ প্রয়োগ করুন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে। তাহলে জনগণ আপনাকে রেসপেক্ট করবে। হাসিনাকে ধাওয়ানোর পর আপনার প্রশংসা যেরকম আমরা করেছিলাম, আবারও আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দেখান, জনগণ আপনার প্রশংসা করবে।
আপনি উগ্রবাদীদের বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নেন, জনগণ আপনাকে আবারও প্রশংসা করবে। নইলে পিনাকি ভট্টাচার্যের গালি খেতে হবে। এবং জাতিসংঘের সম্ভাব্য ঠাপ সামলানো, এটার মানে কি? দেখেন, জাতিসংঘ অলরেডি কিন্তু সেনাবাহিনীর একটা বড় লেজিটিমেসি ক্রাইসিস ঘটিয়ে দিয়েছে। ভলকার তুর্কের একটা বক্তব্য আপনারা অলরেডি জেনেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের। জুলাই আগস্টে সেখানে বাংলাদেশে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তন দেখলাম। তো এর অর্থ কি দাঁড়ালো? যে সেনাবাহিনী তাদের নৈতিক জায়গা থেকে যে জনগণের উপর, নিরস্ত্র জনগণের উপর গুলি করা থেকে বিরত থেকেছে বা হাসিনার পতন ঘটিয়েছে, বিষয়টা এরকম নয়। জাতিসংঘের চাপে, তাদের রুটি রুজির কারণে, কারণ জাতিসংঘ যদি মিশনে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় সেনাবাহিনী, তাহলে তারা অনেকেই গরিব হয়ে যাবে, বা তাদের সেনাবাহিনী একটু ভালো থাকা খাওয়ার অন্যতম সোর্স কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যাওয়ার, অনেক টাকা পায়, বাড়ি টাড়ি করতে পারে। এতে সেনাবাহিনী একটা বড় বাস খাবে এখান থেকে যদি বঞ্চিত হয়। তো জাতিসংঘের চাপে সেনাবাহিনী এটা করেছে। ভলকার তুর্কের এই বক্তব্য অসত্য, এটা জাতিসংঘ, এটা আর্মি চিফ ওয়াকারুজ্জামান পারলে বলুক। অতএব এক্ষেত্রে আমরা সেনাবাহিনীকে সন্দেহ করতেই পারি। এবং আরেকজনে লিখেছেন, হিজবুত তাহরীর ডিজিএফআই প্রোডাক্ট, নো ইফ বাট পিরিয়ড। এর মানে ডিজিএফআই তো বেসিক্যালি সেনাবাহিনীর অফিসারদের মাধ্যমে চলে, যদি এটা সেনাবাহিনী নিয়ন্ত্রিত না। ডিজিএফআই ওয়াজ ডিরেক্টলি অপারেটেড বাই প্রাইম মিনিস্টার অফিস, কিন্তু এটা সেনাবাহিনীর দায় থাকে, কারণ তাদের লোকজনই এটা চালায়। এবং এই ডিজিএফআই বাংলাদেশে কত অঘটন ঘটিয়েছে, আয়নাঘর আমরা দেখেছি। অতএব আমরা সেনাবাহিনীকে দুধের দোয়া মনে করতে পারি না। অতএব এই হিজবুত তাহরীরের যে এই সক্রিয়তা, মাঠে নামা, এর পেছনে ডিজিএফআই ইন্ধন থাকতে পারে, আর ভারত ডিজিএফআই কে টাকা দেয়। আর একটা লেখা আপনাদেরকে একটু শোনাতে চাই। এজেন্সি ভালোই খেলতেছে, এজেন্সির সাথে সেনাবাহিনী আছে। দেখেন, পল্টন এলাকায় দায়িত্বরত আর্মির প্লাটুন কেন ঘটনাস্থলে আসলো না? লাস্টের দিকে লোক দেখানোর জন্য 3-4 জন আসলো। ইন্ডিয়া ব্যাকড কোনো কোম্পানি গত কয়েকদিন ইনফ্লুয়েন্সারদের পেছনে টাকা ঢেলেছে, এটা আসিফ আদনানকে টাকা দেওয়ার কথা হয়তো বলছে। পুলিশকে গতকাল রাতে কারা ভুল ইনফরমেশন দিল, বাধা দিলে হেফাজত মাঠে নামবে বলে কারা ভয় দেখালো? জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসার ঠিক আগে কারা সাহায্য করলো এসব করার জন্য? হাই এজেন্সি, বাংলাদেশকে নিয়ে নোংরা খেলা কবে বন্ধ হবে? জাতিসংঘের তদন্ত রিপোর্ট বের হওয়ার পর থেকেই অনেকের ঘুম হারাম। সেনাবাহিনীও কিন্তু তাদের মোরাল ভেঙে পড়েছে অনেকটা জাতিসংঘের তদন্ত রিপোর্টের ফলে। ভলকার তুর্কের বক্তব্য, যেটা এই মন্ত্র শোনালাম। অতএব পিনাকি ভট্টাচার্যের এই ইঙ্গিত সত্য হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, আসল রহস্য হতে পারে। এই জন্য জনগণের কাতারে আসা ডক্টর ইউনূসকে হেল্প করা ছাড়া সেনাপ্রধানের কোনো ওয়ে নাই। তিনি একুল ওকুল সব হারাবেন, কারণ জনগণ ডক্টর ইউনূসের পক্ষে আছে। বাংলাদেশে 80-র দশক না যে ভুলভাল বুঝিয়ে সকালে বিকালে এক একটা সেনা অভ্যুত্থান হবে। জনগণ এখন রক্ত দিতে জানে, জনগণ বুলডোজার নিয়ে রাস্তায় নামতে জানে। অতএব এই জনতাকে কেউ ঠেকাতে পারবে না, সেনাবাহিনীর সেই সাধ্য নাই। দর্শক, একজনের লেখা, একজন বুদ্ধিজীবীর, একটি নিষিদ্ধ সংগঠন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করছে না, পুলিশ আর নিষিদ্ধ সংগঠন কর্মী পাশাপাশি হাঁটে। মিছিল করা শেষ, তারপরে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং কিছু গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। র্যাব, পুলিশ, ডিজিএফআই, এনএসআই রেখে লাভ কি যদি তারা নিষিদ্ধ সংগঠন প্রতিহত করতে না পারে? বায়তুল মোকাররমের সামনে আজকে নিষিদ্ধ সংগঠনে যারা জড়ো হয়েছে ওদের ভিডিও দেখে চিহ্নিত করুন, নাম পরিচয় বের করুন, পাবলিকলি ছড়িয়ে দিন যে ওরা নিষিদ্ধ সংগঠন লোক। এটা জনগণের করণীয়, আমরা করব। আরেকজন বুদ্ধিজীবী লিখেছেন, সফলভাবে সম্পন্ন হলো নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের বিশাল মিছিল, প্রতিহত করতে গিয়ে উল্টো গ্রেপ্তার হলেন একজন রিকশা চালক। এর মানে পুলিশের একাংশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সন্দেহ জনগণ করতেই পারে। পিনাকি ভট্টাচার্য পারফেক্টলি অ্যাড্রেসড ইট। আমরা জনগণকে সতর্ক করব, সেনাবাহিনীকেও সতর্ক করব। জনগণ ঠিক থাকলে সব বাহিনী লাইনে আসতে বাধ্য। জুলাই আগস্টে আমরা দেখেছি না, সবাই তো হাসিনার পক্ষেই ছিল। পুলিশের সব অস্ত্র ফুরিয়ে গিয়েছিল, শেষ বিন্দু পর্যন্ত পুলিশ হাসিনার পক্ষে লড়েছে। আর সেনাবাহিনী কি কারণে হাসিনার পক্ষ ত্যাগ করেছিল আমরা তো এবার ভলকার তুর্কের বক্তব্য থেকে দেখলাম। অতএব জনগণ যদি ঠিক থাকে সব বাহিনী লাইনে আসবে, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব। পিনাকি ভট্টাচার্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ইনশাল্লাহ। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে জাতিসংঘকে ভুলভাল মেসেজ দিবে, এত সহজ না।
ডক্টর ইউনূসের নিজস্ব শক্তিশালী টিম আছে, পারবেন না। সেনাপ্রধান বা কেউ পারবেন না, প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবেন। অতএব সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান।